বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরো বাড়বে। আনিসুল ইসলাম মাহমুদ। ডাকসুতে বিজয়ী হয় শিবিরকে জাতীয় পার্টির অভিনন্দন। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জাতীয় পার্টিও চায়, কিন্তু তার আগে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজমান তার মধ্যে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরো বাড়বে বলে তিনি মনে করেন। বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য সহ মব সন্ত্রাস চলছে। এর মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা তা সরকারকে ভাবতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদা টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় ব্যারিস্টার আনিস আরো বলেন, জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল নিজেদের পক্ষে থাকবে। উল্লেখ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম ও আইনি প্রক্রিয়া মেনে আমরা কাউন্সিল সম্পন্ন করেছি, ফলে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল আমাদের কাছেই থাকবে। ডাকসুর নির্বাচনে শিবির প্যানেল বিজয়ী হয় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার আনিস বলেন, এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কি ফল হয় সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি। আমরা এর রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হিটলার মুসলিনের মতো আবার আরেকটা ফেসিবাদ আরম্ভ, অথবা গতবার যেগুলো হয়েছে আমাদের দেশে যে ফেসিবাদ হয়েছিল সেই ফেসিবাদ। জুডিশিয়ারি নিউট্রালিটি যদি না হয় তাহলে কিন্তু ফেসিবাদ আবার উত্থান বন্ধ করতে হবে। কারণ এগুলোই আপনার পক্ষে কাজ করবে ফেসিবাদের উত্থান। গতবার হয়েছে কি, গতবার ফেসিবাদের উত্থান হলো কি, বিকজ পুলিশ ফোর্স institution have been destroyed, judiciary আপনার destroyed, আইনি শাসন। আজকে এই জিনিসগুলো যদি আপনি ঠিক করতে না পারেন, এইটা যদি এনশিওর করতে না পারেন, এই মানুষের মনে এই প্রশ্নটা যদি না আসে, আর ওই সেক্রেটারি ওখানে আছেন উনি জামাত পড়তে না বিএনপি পড়তে, এটা তো বন্ধ করতে হবে। হাওলাদার বলেন, গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা শহীদুর রহমান টেপা, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, নাজমা আক্তার, জসিমউদ্দিন ভুইয়া, মোহাম্মদ আরিফুর রহমান খান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আল আহসান শাহজাদা, মোহাম্মদ বেলাল হোসেন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সর্দার শাহজাহান, সিরাজুল ইসলাম চৌধুরী, ইলিয়াস উদ্দিন, ইয়াহিয়া চৌধুরী, সেরনিয়াবাদ সেকেন্দার আলী, মোহাম্মদ আলমগীর হোসেন, আমানুল্লাহ আমান, বিভিন্ন থানা সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন মাসুম শরীফ, মোহাম্মদ রাজু, আসাদ খান, আব্দুস সাত্তার। যৌথ সভায় উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, শেখ মোহাম্মদ আলমগীর হোসেন, নিগার সুলতানা রানী, নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান, দুলাল আনোয়ার, মাসুম সরকার, এস আলম জোবায়ের, মোখলেসুর রহমান এবং কাজী জামাল কামাল সহ আরো অনেকে। 5ই আগস্ট যে ঘটনা সংঘটিত হয়েছে সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনীতিবিদদের জন্য আমি মনে করি যে একটি শিক্ষা অনুসরণীয়, এবং এটা যারা কাজটা করেছেন তারা এটাকে বলেছেন এবার আবার স্বাধীন হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি 71 সনকে নিয়ে তুলনা না করাই ভালো। যারা এই বিপ্লব করেছেন তারাও আমাদের সন্তান, কিন্তু এই যে পরিবর্তন হতে পারে, বিবর্তন হতে পারে, অপসারণ হতে পারে, এটা আমাদের জন্য একটি শিক্ষা হলো।